বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নগর দায়রা আদালতে মামলা। নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে মানহানির মামলা দাখিল। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হয়ে আবেদন করল রাজ্য। শুভেন্দু অধিকারীকে আগে 24 ঘন্টা সময় দেওয়া হলো। শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলা হবে না। শুভেন্দু অধিকারী আবার তিনি হিন্দু মুসলমানের কাজ খেলছে পশ্চিম বাংলায়। এবার বিতর্কিত নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের বিধায়ক শুভেন্দু অধিকারীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। একই সাথে কেন তাকে গ্রেফতার করা হবে না সেই বিষয়ে জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। The constitution, my lord. Those who believe in secularism should leave the India with right now. This is the word. সাম্প্রদায়িক উস্কানি, হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির চেষ্টা সহ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে এবং এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। তার গ্রেফতারের দাবিতে প্রতিবাদ উঠেছে সর্বত্র। শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবঙ্গকে বিভাজিত করার চেষ্টা করছে, বিধানসভায় স্পিকারের সঙ্গে দুর্ব্যবহার এবং স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারার ঘটনাও আদালত আমলে নিয়েছেন। বিতর্কিত এই নেতা একের পর এক কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে শান্তি বিনষ্ট করার খেলায় মেতেছেন। বাংলার মানুষ বিজেপিকে আনুন, এদের বাড়ি থেকে বেরোতে দেবো না। একবার রাস্তায় নেমে যদি দেশ বিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে ধরাবো। অত ক্ষমতা হবে না, অত সাহস না। অধিকারী এত কথা বলছে কেন? ও একটা পাড়ার ওচা মস্ত। রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে নিয়মিত টার্গেট করে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন, যা রাজ্যের সম্প্রীতি নষ্ট করছে। আসলে তো রাজনীতির কারবারি, এর কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, শুধু বেপরোয়া ধান্দাবাজি। নিজে আলটিমেট বিগ জিরো, শুভেন্দুকে তো পাত্তাই দিচ্ছে না ওর দল। নিজেও বেঈমান, দলটাও করে বেঈমানের, উনি দল থেকে লাথি খাবে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভাষণে প্রায়শই পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য করা হয়, যা ওই দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটাতে ভূমিকা রাখছে। সম্প্রতি ভারতীয় সংসদে পাশ হওয়া ওয়াকফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে তিনি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক প্রকার বিতাড়নের রাজনীতি শুরু করেছেন। এর ফলে ভারতের অভ্যন্তরে হিন্দু মুসলিম বিভাজন ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় সংবিধানে হিন্দু মুসলিম সহাবস্থানের কথা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও শুভেন্দু অধিকারী বারবার সেটিকে অবমাননা করে হিন্দু হিন্দু বলার মাধ্যমে মুসলমানদের হেয় করেন। তিনি রাজনৈতিক ফায়দা তুলতে দেশের সংবিধান ও সংহতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, যা স্পষ্টতই দেশদ্রোহী ও দেশ বিরোধী কার্যক্রমের শামিল। যে সংশোধনী ওয়াকফ আইনের নামে যেভাবে সংবিধান বিরোধী কার্যকলাপ করছে কেন্দ্রের মোদী সরকার, তার বিরুদ্ধে এবার সোচ্চার হলেন একেবারে হিন্দু সমাজের এক পণ্ডিত, এক মহারাজ। ওয়াকফ বিলের প্রতিবাদে রাজপথে তৃণমূল কংগ্রেস। আজকে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শওকত মোল্লার নির্দেশে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নিয়ে তারা কিন্তু আজকে মিছিল করছে। সাধারণ জনগণের পক্ষ থেকে এই বিতর্কিত নেতাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য যে কেউ হুমকি হয়ে দাঁড়াক না কেন, তাকে কোনোভাবেই মেনে নেবে না এই রাজ্যের জনগণ। এটা কখন বলেছেন? শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি গরুর মাংস খেয়ে আসার আগে না পরে? শোনো, এইসব যত মুখ কম খোলাবে তত ভালো, বুঝেছো? এগুলো রাজনীতিকে ব্যবহার করছে ব্যবসা করার জন্য। সাধারণ মানুষ হিন্দু মুসলিম চেনে না, তারা চেনে একতা, শান্তি ও উন্নয়ন। রাজনৈতিক ফায়দা লোচার উদ্দেশ্যে কোন নেতার বিভাজনমূলক কর্মকাণ্ড তারা কখনো সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার বার্তার পাশে থাকুন। আল্লাহ হাফেজ। এখন এই যে জেব পার করছিল, আমি একটা এগুলো অনেকে খারাপ ভাবে নেবে। শুভেন্দু অধিকারী তো আনম্যারিড, এই গরমের সময় মাথায় কিছু অন্য কিছু চলে আসলো নাকি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, শুভেন্দু অধিকারীর এই সমস্ত জিপ টিপ বার করা যদি হয়, শুভেন্দু অধিকারীর বাবা, মানে এখন কোন বাবা সেটাও বুঝতে পারছি না। এখন ওর বিয়েটা দেবে কে? মানে আমি যদি অনুরোধ করি ওর বাবার কাছে, আমি কোন বাবার কাছে করবো? মোদি বাবার কাছে করবো না শিশির বাবার কাছে করবো?